সেই নির্বাচনের তফসিল ঘোষণা ইনশাআল্লাহ আমরা আশা করছি নির্বাচনের তফসিল অনতিবিলম্বেই ঘোষণা করা হবে এবং সেটা আপনারা দেখেছেন যে এই মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি যুক্তরাজ্যে যখন ভিজিট করছেন তখন ওনার সাথে এক্সক্লুসিভ আলোচনা হয়েছে, সেটা আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পেরেছেন এবং সেই আলোচনার প্রেক্ষাপটেই মোটামুটি আমরা আশা করছি দেশের মানুষ অপেক্ষা করছে এবং আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং একটা সময় উপযোগী সময়ে নির্বাচনের আগেই তিনি অবশ্যই চলে আসবেন। না, নির্বাচনের পরে তো আমি যেটা আগেও বললাম যে নির্বাচনের পরে তো আসার প্রশ্নই আসে না, তিনি আসবেন, তিনি নিজেই নির্বাচন করবেন ইনশাআল্লাহ। সেখানে পরে আসার তো কোনো কথা নেই, প্রশ্নই আসে না। তফসিল ঘোষণার আগে অথবা পরে এক সময় অবশ্যই চলে আসবেন। আর চলে আসাটা তো স্বাভাবিক, তিনি তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই রাজনীতিবিদ এবং এই দেশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। না, এটা হচ্ছে দলের সর্বোচ্চ ফোরামের বিষয়। দলের সর্বোচ্চ ফোরাম অবশ্যই সরকারের সাথে এই বিষয়গুলো অবশ্যই আলোচনাধীন আছে এবং আলোচনা করবেন, প্রয়োজনে যেখানে যেটা প্রয়োজন আলোচনা করা অবশ্যই। বিষয়টি দেখেন, এখন পর্যন্ত জনগণ পিআর পদ্ধতি যারা এই নতুন কনসেপ্টটি বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছেন, এটা ইমপসিবল, এটা ইমপ্র্যাকটিক্যাল, কোনোভাবেই বাংলাদেশের ক্ষেত্রে সেটা যায় না এবং তারা নিজেরা যারা এটি নিয়ে কথা বলছেন তাদের নিজেরও কোনো সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত নেই বা জনগণকে দিতে তারা ব্যর্থ হয়েছেন বা জনগণকে দিতে পারছেন না। এটা হয়তো আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুরা সেটা তাদের একটা ভ্রান্ত ধারণা, এক। আর দুই হলো তারা হয়তো নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়াকে বা নির্বাচনকে আরও হয়তো দেরি বা প্রলম্বিত করার হয়তো কোনো প্রয়াস তাদের থাকতে পারে, এই সমস্ত বিষয় আছে। নতুবা আপনারা হয়তো জানেন, আপনারা সাংবাদিক বন্ধুগণ, যে ইতিমধ্যে কিছুদিন আগে তারা বিভিন্ন আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীগুলো মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন, মানুষের ঘরে ঘরে তারা যাচ্ছেন। এইদিকে আবার ঐক্যমত্য কমিশনের সাথে আন্দোলনও হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সমঝোতা হচ্ছে, আলোচনা হচ্ছে। আবার আরেকদিকে তারা বলতেছেন যে তারা পিআর পদ্ধতি এটা না হলে তারা নির্বাচন করতে যাবেন না। তো এই যে ইনকনসিস্টেন্সি, অসংলগ্ন কথাবার্তা, এইগুলি কোনোভাবেই এই দেশের মানুষ খুবই ভালো করে বোঝে এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়।